কলকাতা হাইকোর্টের নজিরবিহীন সংঘাত দুই বিচারপতির মধ্যে। মেডিকেল কলেজগুলোতে ভর্তিতে ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়ার সংক্রান্ত মামলার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে সংঘাত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের। বিচারপতি গঙ্গোপাধ্যায় এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ এদিন খারিজ করে দেন বিচারপতি সেন। আর তারপরই এজলাসে কার্যত জ্বলে ওঠেন বিচারপতি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এদিন বলেন, আপনি একমাত্র বিচারপতি যিনি বিচার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছেন। তখনই বিচারপতি সৌমেন সেনের উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় একরাশ ক্ষোভ উগরে দিলেন। এই আদালত নিজের কাজ করতে ব্যর্থ হয়েছে বিচারপতি সৌমেন সেনের জন্য। বিচারপতি সৌমেন সেন ছুটি পড়ার আগের দিন বিচারপতি অমৃতা সিনহাকে চেম্বারে ডেকে কিছু কথা বলেন। তিনি বলেন, অভিষেক ব্যানার্জির রাজনীতিতে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সমস্ত বিষয়টি বিচারপতি সিনহা প্রধান বিচারপতিকে জানিয়েছেন। এগুলোর থেকে মনে হয় বিচারপতি সেন বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, এই আদালত আশ্চর্য। বিচারপতি সেন যা করেছেন তা থেকে বোঝা যায় উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা রাজনৈতিক দলের সুবিধে করে দেবার জন্য। আমি জানি না একজন বিচারপতি কিভাবে নিজের ট্রান্সফার অর্ডার এসে যাবার পরেও কলেজিয়ামকে উপেক্ষা করে এক আদালতেই থেকে যেতে পারেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করব বিষয়টি দেখার জন্য। পাশাপাশি রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেন এই অর্ডারের একটা কপি দেশের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতিকে পাঠানোর জন্য। বিচারপতি সেনের নির্দেশ কোনো বৈধ নির্দেশ নয় বলে মনে করছে আদালত। এই নির্দেশ দেবার পেছনে তার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ কাজ করছে, তাই সিবিআই নিজের মতো নিজেই তদন্ত করবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের উদ্দেশ্যে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি এজলাসে বসেই বলেন, বিচারপতি সেন বলেছিলেন, প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে, তাকে বিরক্ত করা যাবে না। দ্বিতীয়ত বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। আর তৃতীয়ত প্রাথমিকের দুটি মামলাও খারিজ করতে হবে বিচারপতি সিংহকে। বিচারপতি অমৃতা সিনহাই এই বক্তব্য তাকে জানিয়েছেন বলে বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন জানান। আপাতত এই সংঘাত কতদূর গড়ায় সেদিকে তাকিয়ে আইনজীবী থেকে হাইকোর্টের সদস্যরা। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ এবং অমৃতা সেন কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। হাইকোর্টে নজিরবিহীন ঘটনা, দুই বিচারপতির মধ্যে সংঘাত এবং সেই সংঘাত প্রকাশ্যে আসাতে অনেক জটিলতা তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। ঠিক এই মুহূর্তে কি হয়েছে আজ তাক বাংলার দর্শকদের জানাবো। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অন্যদিকে সৌমেন সেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি মামলায় রায় দেয় সিবিআই তদন্তের, এবং সেই মামলা যে রায় তা কিন্তু খারিজ করে দিয়েছে বিচারপতি সৌমেন সেন। কী সেই মামলাটি হচ্ছে বিভিন্ন যে মেডিকেল কলেজ রয়েছে সেই কলেজের ভুয়ো শংসাপত্র, জাতিগত শংসাপত্র, এবং সেইটাকে দেয়া নিয়েই এটি মামলা হয়। এবং সেই মামলার ভিত্তিতে সিবিআই তদন্তের আদেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সৌমেন সেন তার এজলাসে এই মামলাটাকে খারিজ করে দেয়। এবং এই বিষয় নিয়ে দুই বিচারপতির মধ্যে সংঘাত, এবং ইতিমধ্যে এই সংঘাত এমন পর্যায়ে ওঠে যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু এই বিষয় নিয়ে মন্তব্য করেন। তিনি পরিষ্কার বলেন, আপনি একমাত্র বিচারপতি যিনি বিচার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছেন। এবং এই বক্তব্য সামনে আসার পর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে আসছে। আমার সাথে আমার কলিগ সুজয় ঘোষ রয়েছে। সুজয়ের কাছ থেকে আরও বিস্তারিত জানবো। সুজয়, এই মুহূর্তে তোমার কাছে কি তথ্য রয়েছে? দেখো অমৃতা, এই কলকাতা হাইকোর্টের যে ঘটনা সেটা বলার অপেক্ষা রাখে না। একেবারে নজিরবিহীন ঘটনা। কলকাতা হাইকোর্টের ইতিহাসে এই রকম ঘটনা কিন্তু আগে ঘটেনি। এবং দুই বিচারপতির মধ্যে যে সংঘাতের যে বক্তব্য যেটা উঠে আসছে সেটা সম্প্রতিকালের নজিরবিহীন বলে দাবি করছে আইনজীবী মহল। এবং তোমাকে বলে রাখি, সার্টিফিকেট মানে ভুয়ো সার্টিফিকেট সংক্রান্ত একটি মামলা হয়। সেখানে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এবং আমরা জানি যে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা, আমরা জানি নিয়োগ দুর্নীতির মামলা থেকে শুরু করে একাধিক মামলা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এবং এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে
অর্ডারটা দিয়েছিল সেটাকেই চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের যে এজলাস সেখানে মামলা হয়েছিল এটা। কিন্তু সৌমেন সেন কিন্তু এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বিষয়টাকে পুরোপুরিভাবে খারিজ করে দেয় এবং সৌমেন সেন নির্দেশ দেয় যে অবিলম্বে সিবিআইকে তিনি যে সিবিআই যখন এই তদন্ত নেয় এই তদন্তের সমস্ত ডকুমেন্টস বা সমস্ত জিনিসপত্র যেন সেটাকে হ্যান্ডওভার করে দেয় সিআইডিকে। এরপরেই কিন্তু সংঘাতের সূত্রপাত এবং এরপরই একেবারে গর্জে ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা যারা দেখলাম যে এজলাসে বসে তিনি একেবারে মানে রণংদেহী মূর্তি আমরা তার দেখতে পাই এবং সেখানেই অ্যাডভোকেট জেনারেল একটি মন্তব্য করেন যে অ্যাডভোকেট জেনারেল কিন্তু আমরা জানি কিশোর দত্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছিলেন এবং তিনি বলেছিলেন, অ্যাডভোকেট জেনারেল বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বেশ কিছু অর্ডার সেটা কোনো একটি রাজনৈতিক দলের হয়ে এই ধরনের মন্তব্য করেছেন, এই কথা মন্তব্য করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। এবার যে সমস্যাটা দেখা দিল, একেবারে এই সংঘাত চরম পর্যায়ে পৌঁছালো এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন বিচারপতি সৌমেন সেন তার ট্রান্সফার অর্ডার পর্যন্ত হয়ে গিয়েছিল, তারপরও কিভাবে তিনি হাইকোর্টে এখনও পর্যন্ত বিচার চালিয়ে যাচ্ছেন। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বেশ কয়েকটি মন্তব্য করেছেন, যেই মন্তব্য একেবারে রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি করেছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে অমৃতা সিনহার যে চেম্বার আছে সেখানে বিচারপতি সৌমেন সেন অমৃতা সিনহাকে এই ধরনের মন্তব্য করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে তিনি যে অর্ডারগুলো দিচ্ছেন সেই অর্ডারগুলো কিন্তু তার ভেবে দেখা উচিত। এমনকি এই মন্তব্য করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে সমস্ত অর্ডার তিনি দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে, কেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই ধরনের মন্তব্য করছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে একটা দুরন্ত রাজনীতিবিদ। এরপরই তিনি বলেন যে কোনো একজন বিচারপতি তিনি আর একজন বিচারপতিকে কি এইভাবে কোনো একটি রাজনৈতিক দল সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন। দেখো, একদিকে সৌমেন সেনের তার যে মন্তব্য, অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, এই দুই মন্তব্য নিয়ে যদি বলো আজকে কলকাতা হাইকোর্টের একেবারে দুই বিচারপতির মধ্যে এই যে একেবারে নজিরবিহীন দ্বন্দ্ব, সেটা নিয়ে কিন্তু একেবারে কলকাতা হাইকোর্ট আজকে উত্তপ্ত, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। একদম, দেখো এই মুহূর্তে দুই বিচারপতির সংঘাত বা দ্বন্দ্ব যাই হোক না কেন, নজর তো থাকবে। আজ তাক বাংলার দর্শকদেরও জানাবো, পুরো ডিটেলসে আপডেট দেব। তার আগে যেটা বলি, এই সংঘাত সত্যিই নজিরবিহীন। এর আগে হাইকোর্ট চত্বরে কখনো এরকম সংঘাত বিচারপতিদের মধ্যে কখনোই প্রকাশ্যে আসেনি এবং এই মুহূর্তে প্রকাশ্যে আসায় তার রীতিমতো জটিলতা সৃষ্টি করেছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।